আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো এসির লাইন ভিতর থেকে কনসেল করে কীভাবে টানতে হয়। আপনাদের দেখার সুবিধার্থে আমরা গ্রুপ আগে কেটে রেখেছি। এখন আমরা দেখাবো আমরা কিভাবে পাইপ মাপ নিয়ে কিভাবে সঠিক নিয়মে আমরা এটাকে ফিটিং করি। প্রথমেই আমরা ফল সিলিংয়ের থেকে নিচে মাপ নিয়ে নিব। সবসময় খেয়াল রাখবো ফল ছাদ আমাদের 3 ইঞ্চি ঢালাই থাকে, এইটার থেকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে 3 ইঞ্চি উপরে ধরতে হবে এবং নিচে যতটুকু প্রয়োজন সেটুক মাপ নিয়ে নিব। এখন আমরা খাড়া লাইনে থেকে ওয়েস্ট লাইনে কালেকশন দিব, এটার সাথে যে টুকরোটা প্রয়োজন এটা মাপ নিয়ে নিব। আমাদের মাপ নেওয়া শেষ। এখন আমরা পাইপটা কেটে নেব। আমরা 2টা টুকরা মাপ নিয়েছি, সেই 2টা টুকরা যেখানে যেটা প্রয়োজন সেটা মাপ নিয়ে কেটে নিলাম। আমার দোনার টুকরো কাটা শেষ। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় 1.5 ইঞ্চি ব্যান্ড, 1.5 ইঞ্চি ইউপিভিসি ব্যান্ড। আমরা দুটোটা গাম লাগিয়ে নিচ্ছি। এখন ব্যান্ড এবং পাইপ দুটোটা একসাথে জুড়ে নেব। আমি জুড়ে দিলাম। এখন আমরা অপোজিটে যে টুকরাটা মাপ নিয়েছিলাম সেটা কেটে নেব। আমাদের টুকরা কাটা শেষ। এখন আমরা ব্যান্ডের সাথে টুকরাটা লাগিয়ে নেব। ঘাম লাগানোর আগে সবসময় যেন খেয়াল রাখতে হবে আমাদের ভিতরের টুকরাটা এবং ব্যান্ডটা পরিষ্কার আছে কিনা। যদি কোনো ধুলোবালু থাকে তাহলে আমাদের এটা পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। আমাদের ওখানে কাজ শেষ। এখন আসলাম ভিতরে। এখন আমরা 2টা লাইন একত্র করে ওয়েস্ট লাইনে এবং ফল সিলিংয়ের উপরে রেখে দেব। প্রথমত আমরা যে বড় টুকরাটা কেটেছিলাম এটার সাথে গাম লাগিয়ে নেব। গাম লাগিয়ে নিলাম। এখন 2টা একত্র করে জুড়ে দিচ্ছি। জোড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে 2টা আমাদের যতটুকু পরিমাণ ঘাট আছে ঘাট পরিমাণ পাইপটা অ্যাটাচড হয়েছে কিনা সেটার দিকে আমরা অবশ্যই নজর রাখবো। এখন আমাদের করণীয়, এখন আমাদের দেখতে হবে ভিতরে কনসেল হয়েছে কিনা পাইপটা পুরোপুরি, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবো। আমাদের পাইপ কনসেল করা শেষ। এখন এটা মজবুত করার জন্য স্টিল প্যারাক ব্যবহার করব। স্টিল কাটা ব্যবহার করলে আমাদের পাইপটা খুব মজবুত হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমি আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।